আমি ফ্যামিলি নিয়ে ব্লগ করব। আমি তো কখনো রাজনৈতিক ভিডিওর মধ্যে যেতে চাইনি। রুকো যারা সবার করো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশে যে উন্নয়নের কাজ চলছে এরই ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজধানীর প্রিয় মোহাম্মদপুর এলাকাকে। তখন আমাকে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে লাইভ করাইছে। আমি কি এগুলো করি? এগুলো কি কাজ আমার? এগুলো দায়িত্ব আমার? এই বিষয়তে মূল ভূমিকা পালন করেন আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাহেব। তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে মাদকের সাম্রাজ্য আগারগা উচ্ছেদ করে মাদক মুক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক রায়বাজার বদ্ধভূমি কবরস্থান নির্মাণের দায়িত্ব নেন। সকল সুযোগ সুবিধা প্রদান করেন আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই। কথা বল ভাই, আমরা তোমার পার আছি নাকি খাইনি তোমার মারে ঠিকটা দিব। এতদিন সবার মুখে এই কথাটা ছিল যে তুমি দেখাও তোমার কয়টা সাবস্ক্রাইবার আসছে কোন ভিডিও দিয়ে, কিংবা তুমি কিভাবে হইছো এক নাম্বার দেখাও। মেন কথা হলো এখানে তোরে সে সাপোর্ট করবে, তুই কোনোভাবে বলতে পারবি না। আর দ্বিতীয় কথা হচ্ছে তার কাছে আইসা তুই কোনোভাবে মিথ্যা কথা বলবি না। তোর যদি একটা ফটো থাকে যে মারার করে আইছি, পিয়াল আরাফাত নামে একজন আছে, উনি আমাকে জোর করে নিয়ে সেটিং দিয়ে কিভাবে কি করালে বলো পেমেন্ট দিব। আচ্ছা ঠিক আছে, আমি গেছি, সেই পেমেন্টও পাইনি। পেমেন্ট নিয়ে আমার কোনো কথাও ছিল না। ওইখানেও আমাকে বলছে কত পেমেন্ট লাগবে বলো, আমি ওইখানে কোনো উল্লেখই করি নাই। প্রথম দিন তখন আমার কইছে ভাই আমি একটা কাজ করছি, আমি তো 30,000 টাকা নিয়েছি। স্যার টাকা নিয়ে নিছো এটা কু? আমি জিজ্ঞেসি এটা কই? ভাই এটা তো আছে। কিন্তু এখনকার নম্বরটা সম্পূর্ণই আলাদা। মানুষ মনে করতো এটা খুবই একটা ভয়ঙ্কর এরিয়া। ইসলাম আমার একটা শুট হয়েছে সিএক্স দিয়া সিনেমেটিক। समझ रहे हो समझ रहे हो ना। মাফিয়াগিরি আমার লগে করলে হইব না। মেয়েদের যেটা করতেছে না, এটা কার নিয়ে করতেছে কি নিয়ে করতেছে সবই বেরো, কিন্তু এই যে ফোন ধরতেছে না। আমি তো জীবনে কারো উপর রাগ করি আমার কথা ছিল আমি মনে ছিলাম না কোনো কিছুতে নাই। থাকতে আমার নাম আইতো, আমি তো তোর কইতাম জাকারে আমার নামটা এরকম করতেছেন, তাহলে একটা জিনিস তখন আমি আফসোস থাকতো না, আমি তোরে ফোন দিয়ে করতাম না। ঠিক আছে, এইটা কি আপনি ওই যে গত বছরের কথা বলতেছেন? হ্যাঁ নির্বাচনের সময় ওই পেমেন্ট দেওয়া হয় নাই? না, এই যে একজন লাইভে এসে বলতেছে তার নাকি পেমেন্ট দেওয়া হয় নাই। পিয়াল আরাফাত আমার সাথে কন্ট্যাক্ট করছে, আমি কখন কন্ট্যাক্ট করছি? ওরা আমাকে রিকোয়েস্ট করছে যারা ইনফ্লুয়েন্সার যে ভাই ভিডিওটা যেন কোয়ালিটিফুল হয়, তোমরা আমার হেল্প করো বা আপনি আমার হেল্প করেন। আপনি দেখছেন আমি কেমনে যে ওদেরকে হেল্প করছি, এখানের কাজও করছি, ওদের কাজও করে দিয়েছি। জি ভাই, পেমেন্টের কথা এটা তো আফ্রিদি দেওয়ার কথা ছিল না? জোর করে নাকি ফোর্স করে নাকি যায় কেন্দ্রে নাকি আমি ঘুরেছি সবাই রে, ফোর্স করে নাকি আমি স্ক্রিপ্ট দিয়ে ভিডিও করাইছি। আমাকে তো জানাই কোনো লাভ নেই, এটা আপনি আপনার ব্রোর সাথে কথা বলেন, তাকে এটা জানান। ভাই এটা তো আমার কাজ না। আমি যদি ধরেন ওনারা ক্ষমতায় আছে, ক্ষমতা থাকা অবস্থা আমি যদি বলি যে না আমি এটা করতে পারবো না, তখন আমার অবস্থাটা কি হবে? আর এই নতুন মোহাম্মদপুরের পিছনে সব থেকে বড় অবদান কার? আমাদের মোহাম্মদপুরের অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের, যার হাত ধরে আজকে আমাদের এই মোহাম্মদপুরটা এত দূর এসেছে। মোহাম্মদপুরের এই উন্নয়ন পরিকল্পনা শুরু হয়েছিল ঠিক আজ থেকে 14 বছর আগে। মূলত জনগণের সেবা এবং মৌলিক চাহিদা পূরণ করার জন্য কাজ করে যাচ্ছে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশে যে উন্নয়নের কাজ চলছে এরই ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজধানীর প্রিয় মোহাম্মদপুর এলাকাকে। ধন্যবাদ জাহাঙ্গীর কবির নানক ভাইকে, যার কারণে এই নগরী এখন উন্নয়নের আলোতে আলোকিত। আপনার এটাও বুঝতে হবে ভাই, আমার সব দিকে মিলায় চলতে হবে। আমি সিলেটি পুয়া আমার ভাই বরিশালা এক লগে যামু আমরা নোয়াখালী গিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা কেয়ার, আপন খোদাফেজ, আসসালামু আলাইকুম।